গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোনো ডায়েরিজ। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে, তার কারণ এই যে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওটা অলরেডি অনেক দিন আগের, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিট করে হয়ে উঠছিল না। তো সেই জন্যে আমরা যাচ্ছিলাম আজকে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছিলাম না যাচ্ছিলাম সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেই জায়গায় যাওয়ার পথে এটা একটা ছিল ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে আমরা সকালবেলা মর্নিংয়ের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আলুর পরোটা ও দই দিয়ে। তো এটা খাওয়ার পরে আমরা এই যে এখানে চলে এসেছি। জায়গাটা দেখে তোমরা হয়তো কেউ কেউ চিনতে পারছো বা কেউ কেউ চিনতে পারছো না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে। তো আস্তে না আস্তেই দুপুরের খাবারে ছিল অনেক কিছু, কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছিলাম ডাল, আলুর চিপস, আলু পোস্ত, আর নিয়ে নিয়েছিলাম মাটন। আর এই যে এইটা হচ্ছে বনলতার স্পেশাল মিষ্টি, যেটা হচ্ছে আমার স্যার খাচ্ছিলেন। তো এত বড় মিষ্টি দেখো, হাত দেখলেই বুঝতে পারছো যে কতটা বড়, ওনার হাতেই কতটা বড় ধরে রয়েছে। তো যাই হোক, আমিও সেই মিষ্টি নিয়ে নিয়েছিলাম, ছিল তার সাথে চাটনি আর পাঁপড়। কিন্তু সত্যি কথা বলতে এত বড় মিষ্টি তো আমার ঠিক পছন্দ না, তো সেই জন্যে আমার ঠিক মিষ্টিটা অতটা ভালো লাগেনি। তো যাই হোক, দুপুরের খাবারে কী কী ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ছিল স্যালাড, আলু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে ছিল ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু পোস্ত, আর ছিল এই যে পার্শে মাছের হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে পার্শে, আর ছিল মাটন। আর তারপরেই সন্ধেবেলাতে দিয়ে দিয়েছিল টি। তো চাটা ছিল না অসাধারণ খেতে, ওদের ওইখানে চাটা আমার খুব ভালো লেগেছে। আর আমার চা খাওয়াটা দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে চাটা আমি কতটা ফিল করে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি কফির থেকে চা বেশি পছন্দ করি, আর চাটা যদি হয় ঘন দুধের চা তাহলে তো আর কোনো কথাই নেই। তো চাটা খুবই ভালো লেগেছিল আমার, আর আমি বসে বসে চাটা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে একটু মাথাটাও যন্ত্রণা করছিল, সেই জন্য চাটা খেয়ে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এরপরেতে হচ্ছে বেরোনোর পালা। কিন্তু কোথায় এসেছি না এসেছি সেটা তো তোমাদের জানতে হবে, বলো। তো চলো বলেই ফেলি এবার তোমাদেরকে। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো অলরেডি ইন্ট্রো থেকে বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। তো সেখানের একটা ছোট্ট হোম ট্যুর থেকে শুরু করে কোথায় আছি, কিভাবে টাইমটা স্পেন্ড করছি আজকে, তো সেটাই তোমাদের সাথে জাস্ট একটু তুলে ধরার জন্যই এই ছোট্ট ভিডিওটা। তো ভিডিওটা খুব বেশি বড় নেই, তো কোথায় আছি কি না আছি সবটা জানার জন্য ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো। এই হচ্ছে এটা বাঁকুড়ার বনলতা রিসর্ট। তো আজকে আমাদের অফিস থেকে একটা পিকনিকে এসেছি, তো যে কারণে এখানেতে আমাদের স্টে করিয়েছে এই বনলতা রিসর্টে। অনেকটা বড় এই রিসর্টটা। বাকি আমি অফিসের কলিগদের সাথে যেটুকু পারবো তোমাদের প্রত্যেকেরই একটু দেখানোর বা পরিচয় করানোর চেষ্টা করব। তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি, ওই ঘোড়ার গাড়িতে করে আমরা চাইলেই সাওয়ারি করতে পারি। তো এখন অবধি করিনি, বাকি আমার কিছু এমপ্লয়িরা যারা অলরেডি সাওয়ারি করেছে। আর এখানে তো দেখো পিঠে তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার রুম। এখানে প্রত্যেকটা জায়গার না আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা রয়েছে। যেমন আমরা রয়েছি প্রভাতীতে, এই যে দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ আমরা আছি এই প্রভাতীতে। আর এই যে আমার রুম সোজা, যেটা হচ্ছে 138। তো 138 নম্বর রুমে রয়েছি। আর ঠিক আমার রুমের উল্টো দিকেই এখানে তৈরি হচ্ছে পিঠা। তো এখানে এই যে তৈরি হচ্ছে পিঠা, এই যে এখানে রয়েছে সেই ঢেকি, এই দেখো ঢেকিতে চাল গুঁড়ো করা হয়েছে। আর ওইখানে করা হচ্ছে পাটিসাপটা, যার পার পিস হচ্ছে 50 রুপিস করে। তো যাই হোক, প্রত্যেকটা ইনফরমেশনই তোমাদের দেবো। তো চলো রুমটায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রুমের সামনেই দেখো প্রচুর ফুল, যেটা আমার সব থেকে পছন্দের, বিভিন্ন রকমের ফুল। এখানে এমনকি ফুলকপিও রয়েছে, যেটা এখানে সব থেকে বেশি দেখতে পাচ্ছে এই যে এই ফুলকপিগুলো ইয়েলো কালারেরটা, প্লাস এটাও রয়েছে। আর এখানে ডালিয়া থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের ফুল, যেগুলো খুবই পছন্দের। এই দেখো, তো যাই হোক, এই যে বলছিলাম 138 নম্বর রুম, এই হচ্ছে আমাদের রুম দিয়েছে। তো এই হচ্ছে গোটার রুমটা। এখানে আমি আর আমার আরেকজন ফ্রেন্ডকে দেওয়া হয়েছে, দুজন করে, একটা রুমে দুজন করে দেওয়া হয়েছে। তো এই দেখো রুমেতে A to Z সব কিছুই রয়েছে। এই যে আমি একটুখানি নিজেকে দেখিয়ে নিলাম আয়নায়। তো এই রয়েছে রুমেতে দুজনের বেড একদমই, তো তিনজনও আরামসে শুয়ে যেতে পারবে। আর ঘরের মধ্যে একটু বাঙালিয়ানা, মানে যেটা হচ্ছে গ্রাম্য প্রকৃতির যেটা ভাইবস দেওয়ার জন্য দেখো ঘরেতে ঝুড়ি কুলো এগুলো দেওয়া রয়েছে। ঘরে এসি রয়েছে উডেন, এইটা হচ্ছে পুরোটাই মানে উডেনের তৈরি রয়েছে। কারণ এই দেখো নিচের ফ্লোরটা হচ্ছে কিন্তু পুরোটা উডেনের তৈরি, কোনো রকম কোনো মার্বেল বা টালি ইউজ করা হয়নি। প্লাস এই যে সমস্ত আসবাবপত্রগুলো এগুলো সব উডেনের তৈরি। তো ওদিকে ওই দেখো, এক সেকেন্ড, আলনা থেকে শুরু করে একটা ড্রেসিং টেবিল দিয়ে দেওয়া হয়েছে।
এই যে, তো এই ড্রেসিং টেবিল থেকে শুরু করে আর এখানেতে রুমেতে এই যে রুম সার্ভিসের প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানেতে রয়েছে বেশ কয়েকটা গ্লাস থেকে শুরু করে, যেটা অবভিয়াসলি থাকি, কিন্তু এখানে সব থেকে একটা ভালো জিনিস যেটা মিনি ফ্রিজার রয়েছে। বাট এই মুহূর্তে শীতকাল যেহেতু মিনি ফ্রিজারটা চালু নেই, ফ্রিজটা চালু নেই, বাট অ্যাভেলেবেল রয়েছে। আর দিয়ে দিয়েছে একটা ইলেকট্রিক কেটেল। এদিকে রয়েছে আমাদের জালনা। আর এই যে বনলতা রিসর্টটা, যেটার ফুল ফটোটা এই যে এখানে একটা ফটো ফ্রেমের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। তো আর এই হচ্ছে, এখন বাজে হচ্ছে এই 5:30, মানে 5:35 প্রায় বাজে। তো আর একটু পরেই হচ্ছে আমাদের। তার রুমেতে রয়েছে টিভি। আর এই যে জালনা দিয়েই এই দেখা। তো এরপরে দেখাই হচ্ছে ওয়াশরুমটা। ওয়েট, এই হচ্ছে গোটাটা পুরোটাই হচ্ছে ওয়াশরুম। এই দেখো, তো ঢুকতে না ঢুকতে এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে পুরোটা ওয়াশরুম, অনেকটা বড়, অনেকটা বড়। তো এটা অ্যাকচুয়ালি মানে মেন হচ্ছে এটা একটা কটেজ, মানে বিভিন্ন এখানে ভাগ করে দেওয়া রয়েছে। টেন্ট রয়েছে, কটেজ, এখানে টেন্টও আছে, কটেজও আছে, সব কিছুরই ব্যবস্থা আছে। তো আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা টেন্টে থাকবে কিনা, বাট আমি বলেছি না, টেন্টে থাকবো না। তো সেই জন্য আমরা কটেজেই এই মুহূর্তে নিয়েছি। তো আর খাওয়া দাওয়া কী হচ্ছে, খাওয়া দাওয়া কেমন দিয়েছে না দিয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যারা যারা আসতে চাও খুবই কাছে। আর আমরা প্রপার রয়েছি জয়পুর জঙ্গলের মধ্যে। তো কিভাবে কি সময় কাটাচ্ছি কি না কাটাচ্ছি, রাতে আছি, ডান্স, প্রচুর মজা রয়েছে, আড্ডা রয়েছে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। টাটা। এরপর ছিল সন্ধেবেলার প্রোগ্রাম, যে প্রোগ্রামে যাওয়ার জন্য আমি অলরেডি রেডি হয়েই গেছিলাম। এই যে তোমাদের সাথে সেটাই একটুখানি তুলে ধরছিলাম। আর এই যে চলো সেখানে যাওয়া যাক। আর যেতে যেতেই আবার আরেকবার নিজেকে দেখাচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে আমাদের সেই প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে এই দেখো, এখানে ছোট ছোট যে গাছগুলো রয়েছে, মানে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে গোলাপ গাছ এবং ফুল গাছে ভরা, বেসিক্যালি খুবই সুন্দর। আর এই যে ভেতরটা এসে আমি দেখিয়ে দিলাম কীরকম সাজানো হয়েছে। তো এই জায়গাটা আমাদের বুক করা হয়েছিল এই প্রোগ্রামটার জন্য। তো এসে নিজেকে আবার একটু কালারিং লাইটের মধ্যে নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। এই যে আমি পুরো বেগুনি ফুলকপির মতো নিজে হয়ে গেছিলাম। তো যাই হোক, জাস্ট একটু মজা করছিলাম। আস্তে না আস্তে পেয়ে গেছি গরম গরম চা, যেটা খুবই পছন্দের এখানে। আর তারপরেই ছিল হালকা একটু চটপটা, যেটা হচ্ছে সব রকম মিক্সড করা একটা, ওই চানা, মটর, শসা, আলু সেদ্ধ দিয়ে একটা মিক্সড চাট মতন ছিল, যেটা সবাই খাচ্ছিল। এবং তারপরেতেই ছিল হচ্ছে চিকেন পকোড়া ছিল, ফিশ ফিঙ্গার ছিল, আর একটা কী জানি ছিল, আচ্ছা আমার এই মুহূর্তে যদিও মনে নেই, অনেক দিন হয়ে গেল তো সেই কারণে। তাই তোমাদের সাথে দেখাতে দেখাতেই একবার মনে করাই। ওখানে চিকেন পকোড়াটা দেখিয়েছি। ও আলুর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এই যে চটপটাটা ছিল, স্যালাড ছিল, আলুর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, চিকেন পকোড়া ছিল, আর এই ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা ছিল অসাধারণ। এরপরই হচ্ছে ডান্স করার পালা। তো চলো একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই।
রাতের ডিনারে স্যালাড, ভাত, এখানে কি রুটি, ডাল মাখানি, এইটা আছে ডাল মাখানি, এটাই আছে মিক্স ভেজ, চিকেন, এটা কি টার্কি পাখির মাংস, আর এটা আছে মাছ, চাটনি আছে আর পাপড় আছে। রাতের ডিনার নিয়েছি, রাতের ডিনারে জানি না আওয়াজ কতটা আসছে, একটাই রুটি আর এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি টার্কি, বাবা জানি না কেমন হবে। টার্কিটা খেয়েছি, খারাপ ছিল না, ভালোই ছিল। দেন একটা নিয়ে নিয়েছি চিকেন এক পিস, ব্যাস। আর এই যে নিয়ে নিয়েছি চাটনি, পাপড় রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট আমি আর কিছুই নিই। তো রাতের ডিনার কমপ্লিট করে আবার সবাই মিলে জাস্ট একটু মজা করে চলে গেছিলাম রুমে। ভিডিওটা তখন আর কন্টিনিউ করা হয়নি। তো চলো ভিডিওটা এরপরেতে হচ্ছে নেক্সট ডে থেকে শুরু হচ্ছে। তো মর্নিংয়ে ব্রেকফাস্ট কী ছিল না ছিল সেটাও তোমাদের সাথে দেখাই। তো চলো, এই ছিল মর্নিংয়ের ব্রেকফাস্ট। লুচি, ব্রেড ছিল, ডিম সেদ্ধ ছিল, আর ছিল একটা সন্দেশ, আর ছিল হচ্ছে কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি। সন্দেশটা ছিল অসাধারণ। আর এখানে এরপর বেরিয়ে পড়েছিলাম। এইটা ছিল টোটাল 80 বিঘা জায়গার উপরে এই বনলতা রিসর্টটা, যেটুকু আমি শুনেছি। তো সেখানেই প্রচুর কিছু দেখার ছিল। তা আমরা ওইটুকু সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করেছি। এদিকে ছিল এমু পাখি, আর এই দিকেতে ড্রাগন ফ্রুটের চাষ করা হয়েছিল, সেটাও তোমাদের সাথে একটু ভিডিও করেছি। আর পুরো বনলতা রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। চারিদিকে শুধুমাত্র ফুল গাছ আর ফুল গাছ ছিল, ভর্তি গাঁদা ফুল, গোলাপ ফুল, যেগুলো আমি নাম পরিচিতি সেগুলোই তোমাদের সাথে জানাচ্ছি। বাকি ফুলের অনেক ফুলেরই আমি নাম জানি না। তারপরেই বলতে বলতে চলে এসেছিলাম ডালিয়ার খেতে। এখানে আমি বেশ কয়েকটা ফটো তুলেছি, যেগুলো আমি অলরেডি সোশ্যাল মিডিয়া আপলোড করেছি। আর এখানে ছিল ওই যে হাইব্রিড মাগুর মাছ, যে মাগুর মাছগুলোকে এখানে সবাই মুড়ি খাওয়ানোর জন্য মুড়ির প্যাকেট ঝুলিয়ে রাখা ছিল। তাই আমিও একটু গিয়ে মুড়ি খাইয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে ভিডিওর ক্লিপটা নিয়েছি, দেখাচ্ছি। আর মাছগুলো কি বড় বড় ছিল, বলে নাকি মানুষ হাত দিলে নাকি হাত খেয়ে নেবে এই রকম। তো যাই হোক, আমিও ওদেরকে বললাম আমিও একটু মুড়ি খাইয়ে দিই। ওই দেখো মুখগুলো হাঁ করে করে কীভাবে খাচ্ছিল। এখানে যদি ছোটোটা থাকতো না খুব মজা পেত, কারণ ও মাছ বা বাদুর বা কোনো জীবজন্তু বা পশুও দেখতে খুব ভালোবাসে, তার খেলা দেখতে ভালোবাসে। তো যাই হোক, এগুলো করার পরে আবার আমার সেই পছন্দের জায়গা, ফুলের জায়গা, তাদেরকে ভিডিও করছিলাম। করতে করতে তারপরে চলে গেছিলাম, বেশ কয়েকটা রাজহাঁস ছিল সেই রাজহাঁসগুলোর কাছে। সেখানে গিয়ে রাজহাঁসগুলোর ভিডিও করে তারপরে একটু বাইরে জয়পুরের জঙ্গলের দিকে যাব বলে দেখছি রাস্তার ধারে পুরো এরকম মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছিল। আর আমি এই যে রাস্তাটা একটু দেখাচ্ছিলাম তোমাদের সাথে, আর হেঁটে হেঁটে একটু ভিডিও করছিলাম। এই ভিডিও ক্লিপ অলরেডি ইনস্টাগ্রামে রিলসে আমার আপলোড করা রয়েছে। তো যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর, মানে এত ঠান্ডা, জায়গাটাও বলার মতো না। তো হেঁটে হেঁটে এই যে তোমাদের জন্য আমার এই ভালোবাসাটা রইল, লাভ ইউ অল। তো যাই হোক, রাস্তাটা দেখাচ্ছিলাম। আর তারপরে আমরা হেঁটে হেঁটে একটু জয়পুরের জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। আর এই যে ভিডিও করছিলাম, এখানে দেখো কখনো কখনো না হরিণরা যাতায়াত করে রাস্তা দিয়ে, সেই জন্য এখানে গাড়ি আসতে চালানোর কথা আছে, কারণ হরিণের পাল এই রাস্তা এদিক থেকে ওদিকে পার করে তাই। আর এদিকে নিজেকে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম। আর এই বাঁকুড়া আর পুরুলিয়া বলা মাত্রই মানে লাল মাটির রাস্তা, কিন্তু দেখো এখন সব জায়গাতেই তো কংক্রিটের রাস্তা, তবুও এই যে লাল মাটির রাস্তা অল্প একটু ছিল, সেটাই রাস্তার ধার দিয়ে আমি সেখান দিয়ে হাঁটছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম। করতে করতে এবার হচ্ছে আমাদের এখান থেকে বেরোনোর পালা। তো সেই জন্য ফেরার পথে এই যে জায়গাটা দেখলে ডান হাতে, এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি, যেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব, কয়েকজনের জন্য প্লাস আমার নিজের বাড়ির জন্য। এরপরে সমস্ত কিছু আমাদের গুছিয়ে নিয়ে রুম চেক আউট করার পালা। তো রুম চেক আউট করে নিয়েছি অলরেডি, এই যে রুম থেকে এবার বেরোচ্ছি। তো টাটা, লাভ ইউ আমার সাথে থাকার জন্য। তো চলো সবাই, এই যে চাবি হাতে আছে অলরেডি, তো সবাই বেরিয়ে গেছি। তারপর আর কি, টাটা। ভিডিওটা কেমন লাগলো না লাগলো সবটাই জানি। তো বেরিয়ে আসার পর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম সিঙ্গুরের নবান্ন হোটেলে। সেখানে এসে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়েই এখান থেকে চলে গেছিলাম বাড়ির পথে। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি বন্ধুরা। তো ভিডিওটা প্রায় এবার শেষের পর্যাতেই। যাই হোক, সেদিনকার ওখানেতে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি চলে এসেছিলাম। এসেও কিছু কাজ ছিল, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো বাড়ির জন্য কটা জিনিস এনেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে তুলে ধরি। সবার প্রথমেই দেখাই, বোনের জন্য এনেছিলাম এইরকম একটা মিকি। বোনের এরকম কিউটওয়ালা জিনিস খুব পছন্দের। তো বোনকে বলেছিলাম কি নিবি, ও কিচ্ছু নিতে চাইছিল না। তারপরে ও বলেছে ঠিক আছে তুই যা ইচ্ছা তাই নিয়ে, তাই ওর জন্য আমি নিজেই পছন্দ করে এই মিকি মাউসটা এনেছি। তারপরে হচ্ছে ঘরের জন্য এনেছি এই দেখো দুটো হচ্ছে এই কাপ, আর তার সাথে আছে সরি ওই দুটো প্লেট ছিল, আর এই যে দুটো কাপ এনেছি, দু রকম ডিজাইনের। তারপরে এনেছি দুটো ওখানেরই এরকম গলার হারগুলোর মতন, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওই এক এক সময়তে একটু
হালকা অন্যরকম স্বাদের জন্য তখন ভালো লাগে। তো একটা মায়ের একটা আমার, দুটোর মধ্যে যেটা মা নেবে নেবে, যেটা আমি নেবো নেবো, দুজনের দুটো এনেছি। আরও একটা জিনিস আছে এটার মধ্যে আছে, দেখাচ্ছি দাঁড়াও, গার্ডারটাই চলে গেল বাইরে। এটার মধ্যে এই আর একটা আছে, এটা দেবো সেই জন্যই এনেছি, গিফট করার আছে। এটাই কি আছে, ও আচ্ছা এটা তো সেই প্লেটই আছে, মানে প্লেট আর ওই কাপটা, ওই দুটো সেট। আর এইটা, এই প্যাকু প্যাকু এই হাঁসটা, এটা এনেছি আমি ছোটোটার জন্য, মানে মামামের জন্য। ওকে এই ছোটো প্যাকু প্যাকু হাঁসটা দেবো, ওরও এরকম ছোটো ছোটো কিউটওয়ালা জিনিস ওর খুব পছন্দের। কবে থেকে এনেছি যা দেওয়া হয়নি। যাই হোক, তো এই ছিল আজকের কেনাকাটা এখানকার। ও মা এদিকে এসে এই শোপিসটা একটু দাও। এই আর একটাও আনা আছে, এই দেখো এই যে, কিন্তু বলো তো কী হয়েছে, এই প্যাকোটার না নাকটা একটু হালকা ভেঙে গেছে, এই দেখো এইটা নাকটা একটু হালকা ভেঙে গেছে। তো এটা আমি ওই জন্য ঘরেই রেখে দেবো, নাহলে এটা সত্যি কথা এটা দেবো বলেই এনেছিলাম, কিন্তু আর দেওয়া হলো না। তো যাই হোক, ভাঙা জিনিস তো আর দেওয়া যাবে না, ওরকম দিলে বাজে দেখায়, সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে তোমরা জানিও। তো টাটা আজকের মতন।